স্যার বলেন না আজকে কোন টপিক পড়বো? আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, ওটা পরিমিতি হবে। আপনি তো ভুল বলছেন। আপনি লিখছেন বাবা মা দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। কালকে একটা আকাম করছো আর আজকে এই খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য। কেন বাসায় পড়ানো যেত না? খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়, এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। এই যে ম্যাথ সাবজেক্ট আছে না, এই ম্যাথ সাবজেক্টে যিনি জননী উনি কখনো প্রেম করবে না, কাউকে ভালোবাসবে না, কখনো বিয়ে করবে না, এরকমটা পণ করেছিল। এবং তিনি অনেক হ্যাপি ছিলেন লাইফে। কচু ছিলেন, জীবনের শেষ সময়টাতে এসে কান্নাকাটি করে নিজের চোখগুলোকে নষ্ট করে ফেলছেন। শুধু এইটুকু আফসোস করেছিলেন কেন জীবনে নিজের পারফেক্ট সময়টাতে বিয়ে করলেন না। তুমি বলেছিলে না বাসায় পড়বা? এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছে। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম, তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক। এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে ম্যাথ করাবো, আর মাঝে মাঝে তো একটা রোমান্টিক কথা বলবো। অসভ্য লোক কোথাকার। যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবে। মাস্টার কতদূর তুমি আগালে? আপনাদের মেয়ে যে পরিমাণে আনরোমান্টিক কি আর বলবো। আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আপনার যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করতো। প্রেম একটা ব্যাপার, ওর মধ্যে এমনিতে আগ্রহ জন্মাইতো। কিছুই নেই ওর মধ্যে এগুলো নিয়ে। তোমাকে দিয়ে হবে না, আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি একটা নতুন সূত্রে অ্যাপ্লাই করবো, কিন্তু তার জন্য তো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি? দিলাম তোমাকে সময়। এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো। তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না। আমি কি দেখতে অসুন্দর? উনি তোকে আন্ডার এস্টিমেট করেছে। শুধু আন্ডার এস্টিমেট, ওনার নাকি অদ্ভুত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে যারে দেখলে আমি জেলাসে মরে যাব। সুন্দর করে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবে, দেখবি তোর উপর থেকে চোখ সরাতেই পারবে না। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না। বলেন তো কেমন লাগছে আমাকে? সুন্দরভাবে দেখে বলেন। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডের শাড়ি পরলে এর থেকে আরো হাজার গুণে বেশি সুন্দর লাগে। কেমন খেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা বুঝে দেখো কি করো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। ফোন দেন। আমি তো দেখবোই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবোই। ফোন দেন। আমার এই ফোনের ওয়ালপেপারে যার ছবি আছে সে হচ্ছে আমার জান। আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো।